আমি রসুনগুলো না ছাড়াইনি, রসুনগুলো খোসা সমেতই রেখেছি। তোমরা এরকমভাবে করো কিনা জানি না। কিচেনের যে টপটা রয়েছে চারিদিকে ছড়াছড়ি। আলুগুলো কেটেছি, আলুর খোসাগুলো এখনো ফেলা হয়। গুছিয়ে কাজকর্ম করতে না পারলে না খুব সমস্যা হয়। এটা করলে মনে হয় না কি বিশাল রাঁধুনি, বিরাট কিছু রান্না করবো। কিছুই রান্না করছি না, চিকেনের ঝোল আর ভাত। মিক্সার থেকে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে না আমার কাজ বাড়লো, আর কিছু হলো না। এখন আমাকে মিক্সারটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার আগে ঝঞ্ঝাট। এদিকে আর পেঁয়াজটা পড়ছে। একটা গভীর থেকে গভীরতম উপলব্ধি থেকে একটা কথা বলছি, খুব ইজি ভাবে জানো তো কোনো কিছু পাওয়া যায় না। তুমি যখন তোমার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসবে না, তখনই তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারবে। এক হাতে ফোন নিয়ে আরেক হাতে রান্না করতে একটু সমস্যাই হয়। তার ফলে আমি যে ব্লগটা বানাচ্ছি, আমি আমার নিজের ক্রিয়েটিভিটিটাকে বাইরে আনছি, এটা আমার ভালো লাগে। মোমো আনিয়েছিলাম, মোমো চাটনি রয়ে গেছে। গন্ধটা তো ভালোই লাগছে, দিলে খুব একটা খারাপ হবে না। দিয়েই দিই, নিজেরাই তো খাবো। তো আজকে চিকেন মোটামুটি ডান। চিকেনের এই বেটেটা খেতে না আমি খুব ভালোবাসি। এই রেসিপি শেয়ার করিনি কিন্তু আমার, তো এটা জাস্ট তোমাদের সাথে একটু গল্প করতে করতে রান্না করা। সারাটা দিন একা একা ঘরে থাকার পর যখন আমি কোনো কিছু শ্যুট করি, আমি পোস্ট করি, তোমরা সেখানে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে।